আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। রিয়াল মাদ্রিদের সামনে সিজনটা দুর্দান্তভাবে শুরু করার একটা সুবর্ণ সুযোগ রয়েছে, যেখানে তারা উয়েফা সুপার কাপের ফাইনালে খেলবে আটালান্টা ইউনাইটেডের বিপক্ষে, যারা কিনা বর্তমানে উয়েফা ইউরোপা লিগের চ্যাম্পিয়ন অর্থাৎ চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়ন দলটা খেলবে ইউরোপা লিগের চ্যাম্পিয়ন দলটার বিপক্ষে বড় মতো, এবং এই ম্যাচটাকে কেন্দ্র করে আসলে রিয়াল মাদ্রিদকে পরিষ্কার ফেভারিট বলা যায়। তবে আজকে আমার আলোচনার বিষয় সেটা নয়, মূলত রিয়াল মাদ্রিদের জার্সিতে এই ম্যাচটার মাধ্যমে অফিসিয়ালি কিলিয়ান এমবাপ্পেকে পূর্ণাঙ্গভাবে একেবারে অফিসিয়াল ম্যাচে অভিষিক্ত করানোর একটা চিন্তা ভাবনা হয়তোবা কার্লো আনচেলত্তির মনের মধ্যে আছে। এটা রিয়াল মাদ্রিদ কেন্দ্রিক বেশ কয়েকটা প্ল্যাটফর্ম বলছে, আবার পাল্টাপাল্টি বিবৃতিও আছে। অন্য একটা সাইড থেকে বলা হচ্ছে যে কার্লো আনচেলত্তি নাকি মনে করছেন এর আগে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে যে দলটা তিনি খেলিয়েছেন সেই দলটাতে যে সকল প্লেয়াররা এখনও রিয়াল মাদ্রিদে আছেন তারাই স্টার্টিং লাইনআপে থাকার দাবিদার, সেক্ষেত্রে এমবাপ্পে অভিষিক্ত নাও হতে পারেন। তবে এটা শুধুমাত্র একটা সময়ের দাবি, এবং একই সঙ্গে একই একাদশে এমবাপ্পে, ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো সকলকে দেখার জন্য রিয়াল মাদ্রিদ ফ্যানরা রীতিমতো অধীর আগ্রহ অপেক্ষা করছেন। অনেকের কিন্তু একেবারে সইছে না। ব্যাপারটা সত্যিকার অর্থে রিয়াল মাদ্রিদের ফুটবল ইতিহাসে আরও একটা এক্সাইটিং চ্যাপ্টার হতে যাচ্ছে। কিলিয়ান এমবাপ্পে প্রসঙ্গে একেবারে ফোকাসটা নিয়ে আসতে চাই। আমি জানি, খুবই নির্দিষ্ট করে জানি যে কিলিয়ান এমবাপ্পেকে নানা কারণে, এবং সেই কারণগুলোর একটা বড় অংশ আবার ফুটবল সংক্রান্ত বিষয়ও নয়, অনেকেই হয়তোবা খুব একটা বেশি প্রশংসা করতে চান না, খুব একটা বেশি পছন্দ করেন না। তবে যারা সত্যিকার অর্থে ফুটবল খেলা দেখেন, যারা প্যারিস সেন্ট জার্মের জার্সিতে কিংবা ফ্রান্সের জার্সিতে এমবাপ্পের এখন পর্যন্ত পারফরমেন্সগুলো দেখেছেন, তারা নিঃসন্দেহে এই জিনিসটা বলবেন যে 25 বছর বয়সী এই ফ্রেঞ্চ ফুটবলার বর্তমান সময়ে যে স্ট্যান্ডার্ডটা তিনি ক্রিয়েট করেছেন তার নিজের জন্য, সেটা এমন একটা জায়গা সেখানে তার এই এজ ব্র্যাকেটের খুব কম প্লেয়ারকে আপনি দেখেন, এবং প্যারিস সেন্ট জার্মেতে তার বর্ণাঢ্য একটা ক্যারিয়ার তিনি যে শেষ করে এসেছেন, সেখানে স্টার্সও কিন্তু তার পক্ষে কথা বলছে। 308টা ম্যাচ খেলে 256টা গোল, 100-রও বেশি অ্যাসিস্ট, 350 গোল প্লাস অ্যাসিস্ট তিনি করে এসেছেন 300 প্লাস ম্যাচে প্যারিস সেন্ট জার্মের জার্সিতে। রিয়াল মাদ্রিদে আসার পরে সত্যিকার অর্থে যদি পায়ের নিচে সেই মাটিটা খুঁজে পান, সে জায়গাটা খুঁজে পান, যেটা খুঁজে পাওয়াটাই স্বাভাবিক, এখন পর্যন্ত আমার কাছে মনে হচ্ছে কিলিয়ান এমবাপ্পে যে কোথায় গিয়ে থামবেন, নিজের স্টার স্টাইলটাকে কোন জায়গায় নিয়ে যাবেন, সেই জিনিসটা ভাবতে অবিশ্বাস্য লাগছে। জানি এতটুকু বলার পরে স্বাভাবিকভাবে ওই যে খারাপ লাগা থেকে অনেকেই বলবেন এর আগে অনেক স্টার ফুটবলার আসার পরে অতিমাত্রায় স্টার ফুটবলার বা ওই যে অতি সন্ন্যাসে গাজন নষ্ট এমন একটা বাংলা প্রবাদ আছে, সেটার মতো করে ব্যর্থ হয়েছেন। এমবাপ্পে যে সফল হবেন সেটার কোনো গ্যারান্টি নেই, সেই গ্যারান্টি আমি দিচ্ছিও না। ভবিষ্যতে কি হবে সেটা বলার জন্য জ্যোতিষশাস্ত্রের প্র্যাকটিস আমরা কেউই করি না। তবে আপাত দৃষ্টিতে এখন পর্যন্ত রিয়াল মাদ্রিদের যে প্রসিডিংস, রিয়াল মাদ্রিদ যে কোচের অধীনে খেলছে সে কার্লো আনচেলত্তি, কিলিয়ান এমবাপ্পের জন্য যে সিস্টেমটা রেডি করা হচ্ছে, এমবাপ্পের ওভারঅল যে অ্যাবিলিটি, ভিনিসিয়াস জুনিয়রের মতো প্লেয়ারদের যেভাবে অন্তত রিয়াল মাদ্রিদের জার্সিতে স্যাক্রিফাইসিং একটা মেন্টালিটি, সকল কিছু কিন্তু একটা জিনিস নির্দেশ করে, সেটার দিকে আমি আসলে মূলত ফোকাসটা রাখতে যাচ্ছি। আর সেটা হচ্ছে এমবাপ্পে রিয়াল মাদ্রিদে সাকসেসফুল হওয়ার জন্য মঞ্চটা সেট করা আছে। সাকসেসফুল যদি তিনি না হন তাহলে সেটাই বরং অনেক বেশি আলোচনার জায়গা হবে, অবাক করা ফ্যাক্টরও হবে। দিন শেষে রিয়াল মাদ্রিদ কি একটার পর একটা ট্রফি জিতবে আমি আসলে জানি না। শুধুমাত্র স্টার ফুটবলার একেবারে তারকায় ঠাসা একটা দল যে সবচেয়ে সেরা দল হয়ে ওঠে সেটার পক্ষে অনেক জোরালোভাবে একেবারে নিশ্চিতভাবে বলা যাবে না। এর আগে অনেক উদাহরণ আছে এরকম গ্যালাকটিকোস ব্যর্থ হওয়া, রিয়ালের ক্ষেত্রে কিন্তু এক্সাম্পলটা অনেকবারই দেওয়া গিয়েছে। তবে আমি শুধুমাত্র যদি প্লেয়ার এমবাপ্পের ক্ষেত্রে ফোকাস করি এবং তার ব্যক্তিগত নানা ইস্যু, তিনি এর আগে কোন দলগুলোতে খেলেছেন সকল কিছুকে বাদ দিয়ে শুধুমাত্র যদি আমি ফুটবলীয় সৌন্দর্যের জায়গা থেকে একটা প্লেয়ারের স্কিল সেটের কথা বলি, সবসময় বলে এসেছি, আরও একবার সিজন শুরু হওয়ার আগে বললাম, এমবাপ্পে ওয়াজ বর্ন টু প্লে ফর রিয়াল মাদ্রিদ। রিয়াল মাদ্রিদে আসাটা সময়ের দাবি ছিল, এটা হওয়ারই ছিল। এখন দেখা যাক দুর্দান্ত আরও একটা চ্যাপ্টার কিলিয়ান এমবাপ্পে এখানে শুরু করতে পারেন কিনা। এত কিছু অ্যাচিভ করার পরে সে চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি কিংবা ব্যক্তিগত জায়গা থেকে সে ব্যালন ডিওরের সেই অ্যাওয়ার্ডটা টার্গেট করতে পারেন কিনা। ধন্যবাদ সবাইকে।